তোমাদেরকে এই আমার ছোট্ট চ্যানেলে স্বাগত। তো আমি এসএসসি কনস্টেবল জিডি প্রিভিয়াস ইয়ার জিকে এবং জিএস কোয়েশ্চেনগুলি আলোচনা করছি, যেগুলো বিগত বছরে এসেছিল। তো দেখো, আমি প্রতিনিয়ত তোমাদের কাছে পার্ট অনুযায়ী প্রতিদিন একটি করে ভিডিও আনছি। অলরেডি 6টি পার্ট আলোচনা করা হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব পার্ট 7। তো দেখো, একটু আমি বলি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি বার হচ্ছে। তো ওই জন্য আমি ইউটিউবে কমিউনিটিতে ডেলি ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি আলোচনা করছি। তো একটু তোমরা দেখে নিও। তো আমি এসএসসি জিডি কনস্টেবল প্রতিদিন 10টি করে কোয়েশ্চেন আলোচনা করছি এবং তার ডিটেলস আলোচনা করছি। তো দেখো, আজ আমাদের কোয়েশ্চেন 1 নম্বর কি আছে, বাবর কবে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি এবং আগ্রা দখল করেছিল? তো এটার রাইট অ্যান্সার কত সালে হয়ে যাবে? 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি এবং আগ্রা দখল করেছিল। তো এইখান থেকে আমরা কি জানবো যে 1526 সালে আমাদের কি হয়েছিল? তাহলে 1526 সালে আমাদের হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। এটা কিন্তু তোমরা নোট করবে, ঠিক আছে? তো এই পানিপথের প্রথম যুদ্ধে জিতেছিল কে? বাবর জিতেছিল। এখান থেকে আর আমাদের কি কোয়েশ্চেন হয় যে এই পানিপথের প্রথম যুদ্ধ থেকে? দেখো, পরীক্ষাতে কিন্তু এটা খুব পড়ে যে ভারতের মাটিতে প্রথম কামানের ব্যবহার করা হয় কোন যুদ্ধে? তখন হয়ে যাবে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করা হয়। এই পানিপথের যুদ্ধ থেকে আমাদের পানিপথের 3টা যুদ্ধ হয়েছিল। তো আমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তোমরা কিন্তু নোট করবে যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে মুঘল সম্রাট আকবর ও হিমুর সাথে, যেখানে আকবর আমাদের জয়লাভ করেছিল। এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। নেক্সট আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন কি আছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর ভেটেরান্স দিবস কবে পালন করা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 14ই জানুয়ারি ভারতীয় সশস্ত্র বাহিনীর ভেটেরান্স দিবস পালন করা হয়। নেক্সট আমাদের 3 নম্বর কোয়েশ্চেন কি আছে, 1944 সালে কোহিমার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? 1944 সালে কোহিমার যুদ্ধ হয়েছিল ইম্পেরিয়াল জাপানিজ ফোর্স এবং ব্রিটিশ ইন্ডিয়ান ফোর্স, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 4 নম্বর কোয়েশ্চেন কি আছে, দেখো যে কর্ণাটকের মালভূমি পাহাড়ি অংশগুলিকে কি বলে? এই কর্ণাটকের মালভূমি ও পাহাড়ি অংশগুলিকে বলা হয় মালনাদ বলা হয়, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 5 নম্বর কোয়েশ্চেন কি আছে, কাশ্মীর আনটোল্ড স্টোরি ডিক্লাসিফাইড বইটির লেখক কে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ইকবাল মালহোত্রা এবং মারুফ রাজা, হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের 6 নম্বর কোয়েশ্চেন কি আছে, ব্রিটিশ দ্বারা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুন জেলে পাঠানো হয় কত সালে? এটা কিন্তু পরীক্ষাতে আসে যে ব্রিটিশ দ্বারা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুন জেলে পাঠানো হয় কত সালে? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 1858 সালে। নেক্সট আমাদের 7 নম্বর কোয়েশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন সাম্রাজ্য
দিল্লি সালতানাতের অংশ নয়। তো দেখো এখানে অপশান 4টি আছে, লোদি, খিলজি, সুর, দাস। তো এটা তোমরা সবাই পারবে, সুর দাস হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা কিন্তু দিল্লি সালতানাতের অংশ নয়। নেক্সট আমাদের 8 নম্বর কোয়েশ্চেন কি আছে, ট্রান্সজেন্ডার পারসন অ্যাক্ট 2019 কবে থেকে কার্যকর হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে জানুয়ারি 2020 থেকে এই ট্রান্সজেন্ডার পারসন অ্যাক্ট চালু হয় বা কার্যকারী হয়। নেক্সট আমাদের 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোন উপাদান দ্বারা মানুষের শরীরে ত্বকের সবচেয়ে বাইরের অংশ চুল এবং নখ তৈরি হয়? তো এটা কি হয়ে যাবে, কোন উপাদান দ্বারা? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যারোটিন। ক্যারোটিন দ্বারা মানুষ শরীরে ত্বকের সবচেয়ে বাইরের অংশ চুল ও নখ তৈরি হয়। নেক্সট আমাদের 10 নম্বর কোয়েশ্চেন কি আছে, লাদাখে বুদ্ধিস্ট চ্যান্টিং কবে ইউনেস্কো এর লিস্ট যুক্ত করা হয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে 2012 সালে যুক্ত করা হয়। তোমরা কমেন্ট করবে যে বর্তমানে ভারতে ইউনেস্কো হেরিটেজ সাইট কতকগুলি মর্যাদা পেয়েছে। নেক্সট আমরা পার্ট 8 ভিডিও নিয়ে আসবো।